1 2 3 4 5 হাতে যে কটা আছে সব কটাই জ্বালাই গেছে। তুই একটা মার খাইছে, এও জ্বালাই যাবে, সমস্যা নাই, ইনশাল্লাহ আস্তে আস্তে জ্বালাই যাব। সবগুলো জ্বালাই গেছে রসুন, দেখছেন? পিএস কত পিএস ঠিক আছে। 1 2 পেয়ে গেছে উঠতে। ঘোরা না মারি বলে গিল্লা হইব নি, একটা হইব না। কত পিস উঠে গেছে। এটা হচ্ছে কালা গেন্ডারি চারা, কয়েকটা হয়েছিল মরে গেছে। এই যে একটা হয়েছে, এই যে একটা মারা গেছে। ওই যে কয়েকটা চারা না লাগাই দিলে ভালো হইতো। আমাদের আষ্ট করা পিএস অনেক জ্বালা গেছে, কিন্তু ভিতরে অনেক বাদলা হয়েছে, দেখা যায়। কি দেখছেন? জমনের বাদলা হয়েছে। আসসালামু আলাইকুম। দীর্ঘ অপেক্ষা পর আপনাদের মাঝে আবার একটি ভিডিও ছাড়লাম। প্রায় 7-8 দিন পর আপনাদের মাঝে ভিডিও আপলোড করলাম। তো সবাইকে আসসালামু আলাইকুম আবারও জানাই। তো সবাই কেমন আছেন? আমার নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছোট ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে যা হচ্ছে আমাদের পেঁয়াজ খেতে, পেঁয়াজ কয়টা জ্বালাইলো তো আপনাদেরকে দেখাবো। আমরা কত বিঘা পেঁয়াজ লাগাইছি সেটাও দেখাবো। এই যে দেখেন পাশে কি পরিমাণ ধান হচ্ছে। আপনার বৃষ্টির কারণে এই ধানগুলো দেখছিলেন যে আমি একটা ভিডিওকে অনেক ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে এই ধানগুলো কত সুন্দর হয়ে গেছিল, কত সুন্দর ধান ছাড়ছিল। দেখেন ধানগুলা পইরা একেবারে শোয়াই রাখছে, অনেক দুঃখজনক ভাই। এই যে আমাদের পেঁয়াজ ক্ষেত, এই পেঁয়াজ খেতে আষ্ট করা পেঁয়াজ লাগানো হয়েছিল। দেখেন কি পরিমাণ পেঁয়াজের ভিতর হচ্ছে আপনার ভেন্ডির চারা দিয়ে দিয়েছিলাম। ভেন্ডির চারা দেওয়ার কারণ হচ্ছে রমজান মাসে যেন ভেন্ডিগুলো আপনার বিক্রি করতে পারি বা নিজেরা খাইতে পারি। বিক্রি করার জন্য না, নিজেরা খাওয়ানোর জন্যই হচ্ছে আপনার ভেন্ডি গাছ মাঝখানে দিয়ে দিছি। এটা এই জায়গা হচ্ছে আপনার আষ্ট করা পেঁয়াজ, আর ওই পাশে হচ্ছে 1 বিঘা পেঁয়াজ লাগাইছি। তো এখন যাইতেছে হচ্ছে আপনার আমাদের গেন্ডারি ক্ষেত আছে, ও গেন্ডারি ক্ষেতের ভিতরে ঢুকবো। আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন যে গেন্ডারি কিভাবে লাগাইছে এবং কিভাবে লাগানো হয়েছে, চারা হয়েছে। মাশাল্লাহ, এই যে দেখেন গেন্ডারিগুলো কত সুন্দর হয়েছে, দেখার মতো না। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, ছোট ক্ষেত, নতুন মানে নিজের হাতে তৈরি করছি গাছ ক্ষেতটা। এটার লাইনের ভিতরে দেওয়া হচ্ছে আপনার পেঁয়াজও লাগাই দিছি। এই যে হচ্ছে আমার কালা গেন্ডারি আছে না, এর মধ্যে 10টা গেন্ডারি গাছ আনছিলাম, তো 3টা মরে গেছে। মরে এই যে দেখাচ্ছি আপনাদের, এটা মরে গেছে গা। আরও আছে ওইগুলা বাইচে আছে, ওইগুলা হচ্ছে আপনার কালা ভ্যারাইটির গেন্ডারি না, এটা হচ্ছে অন্য পদের গেন্ডারি। গেন্ডারি ক্ষেত হচ্ছে আপনার অনেক কষ্ট লাগে, তো পরিশ্রম করা লাগে। পানি বাইচে গেছে গা, আল্লাহ জানে বাঁচবে কি মরবে সেটা আমি জানি না। এখন যাওয়া হচ্ছে সে আপনার আমাদের 1 বিঘা পেঁয়াজ লাগাইছি, ওই পেঁয়াজ হচ্ছে আপনাদের দেখাবো কি পরিমাণ পেঁয়াজ হয়েছে। দেখেন মানে ভাদলা এত পরিমাণ যে হয়েছে এই ক্ষেতটা, এই যে 8 কাঠা জমিনে প্রচুর পরিমাণ ভাদলা হয়েছে। এটা কিভাবে, এই যে সাথে সাথে পিয়াও আছে, আপনার পিঁপড়ার বাসা আছে, অনেক পিঁপড়ার বাসা। দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ভাদলা হয়েছে। এটা কি ওষুধের মাধ্যমে যাইবে নাকি নিরাই দিতে হবে সেটাও জানাইবেন। দেখেন পিঁপড়ায় বাসাটা করছে কি, পেঁয়াজ ক্ষেত পুরাই নষ্ট করে দিতেছে। হইব না এই পিঁপড়ার বাসায়, সমস্যা নাই। পিঁপড়ার বাসা হচ্ছে আপনার এমনি আপনার অটোমেটিকই যাইব গা, যদি কোড়া টেনে দেয় অটোমেটিকই যাইব গা। এই যে আমাদের 1 বিঘা পেঁয়াজ মাশাল্লাহ সবই জ্বালাই গেছে। দেখেন কত সুন্দর দেখা যায়। আপনাদের আমার এই ভিডিও তো ভাইরাল হয় না, ভাইরাল হয়েছে আপনার রসুন লাগানোর একটা ভিডিও, প্রায় 3,500 মতন মানুষ দেখছেন। ওই জায়গা থেকে 70 থেকে 80 ঘন্টা ওয়াচ টাইম আছে। একটা ভিডিও ভাইরাল হইলে ইউটিউবে, একটা ভিডিও ভাইরাল হইলে মনিটাইজেশন অন হয়ে যাবে। দেখেন কত সুন্দর কইরা হচ্ছে আপনার পেঁয়াজ গুলা জ্বালাইছে, মাশাল্লাহ দেখার মতো না। তো ভিডিওটার মধ্যে আর ভয়েস দিতে পারবো না, আপনারা দেখেন। নিজের কণ্ঠের ভয়েস আর হচ্ছে আলাদা ভয়েস দেওয়ার অন্যপদের লাগে, বুঝছেন? তো এরকম ভয়েস দিতে পারি না, যদি কোনো এক সময় দেই হচ্ছে আপনারা দেখতে পারবেন, আর সুন্দর করে দিতে পারবো। তো সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমার পাশে থাকবেন, চ্যানেলটার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।
রসুনগুলার ভিডিও দেখতে হচ্ছে আপনার কিভাবে লাগাচ্ছে। এই যে রসুন প্রায় জ্বালাই গেছে, সবগুলা জ্বালাই গেছে রসুন, দেখছেন? আস্তে আস্তে আরো ক্ষেত কালো হয়ে যাবো গা। রসুনের ভিতরে পেঁয়াজও লাগাই দিছে, পেঁয়াজ কত উঠতে গেছে বাপরে। এই যে পেঁয়াজ, কত পেঁয়াজ উঠতে গেছে। 1 2 পেঁয়াজ গেছে উঠতে। গোড়ায় নামারি বলে কিল্লা হইব নি, একটা হইব না। কত পেঁয়াজ উঠে গেছে। এই যে একটা পানি পাচ্ছিল তো, তাই পেঁয়াজ উঠে গেছে। পাশের ক্ষেতের পেঁয়াজ জ্বালাইছে, জ্বালায় নাই, জ্বালাইছে, জ্বালায় নাই। আমার ক্ষেতে মাশাআল্লাহ সব জ্বালাই গেছে গা, সবই জ্বালাই গেছে গা। এটা হচ্ছে আমাদের পাশে রসুন ক্ষেতের পাশে একটা ক্ষেত আছে, সেই ক্ষেতটা। ধনিয়া ক্ষেতের, রসুন ক্ষেতের সাইডে কি বড় বড় গেছে। 250 টাকা কেজি ধনিয়ার। জায়গা বাসায় আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে আমি কৃষি ব্লগ ভিডিও ছেড়ি আপনাদের মাঝে। তো যাদের কাছে ভালো লাগে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ভিডিওটা ফুল দেখবেন। আমার আজ এখন পর্যন্ত আমার ওয়াচ টাইম পূরণ হয় নাই, তো ওয়াচ টাইমটা পূরণ করার সুযোগ করে দেবেন, মনিটাইজেশন যেন পাই ইউটিউবের। তো সবাইকে আসসালামু আলাইকুম। চ্যানেলে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তাদেরকেও অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। তো সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এই দেখেন, এই যে এই ধান গাছ কিন্তু আপনাদেরকে সবাইকে দেখেছিলাম যে কত ছোট ধান আছিল, এই ধানগুলো হচ্ছে আজ পেকে গেছে। দেখছেন কি সুন্দর পাকা পাকছে। আর এই ধানগুলো, কত ধান পড়ে গেছে, মানুষের পাড়ায় পাড়ায় ধানগুলা পড়ছে। এই যে ধান হচ্ছে বাতাসে পড়ছে। জায়গা বাসায় যেতেছি, বাসায় জায়গা এই গাছ কাটতে একবার ক্লিয়ার করে দিছে। মাছের কাটাম আছে, গাঙ্গে কাটাম দিবে, সেজন্য এলে গাছগুলো কাটতে আছড়ে দিছে। কিনছে এগুলাই জায়গায় না ছেড়ে দিছে। এগুলাই জায়গা থেকে না নিলে তো গাড়ি যেতে পারবো না। এগুলা সরাই লাগবে, 2-1 দিনের মধ্যে সরাই লাগবে। বাসায় যাইতেছি। এই জায়গাটা কি পরিমাণ কাদা ছিল আপনাদের ভিডিওতে দেখাইছিলাম। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিওটা প্রায় 3,500 মানুষ দেখছে। 8 মিনিট প্লাস ভিডিও, 3,500 মানুষ দেখছে, মানে কি অনেক কিছু না। আস্তে আস্তে আপনাদের মাঝে ভালোবাসা অর্জন করতেছি এবং কি করতে থাকবো। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খোদা হাফেজ।